কিছু মানুষ আছে যারা সব কিছু ভুলার জন্য ব্যস্ত থাকে, আবার কেউ কেউ এরকম আছেন যে সারাদিন ব্যস্ত থেকেও কিছু ভুলতে পারে না। ঠিক হয়েছে আমাদের এই প্ল্যাটফর্মে যারা কাজ করছি তাদের দশা। এত ব্যস্ততা আছি, তারপরও এখান থেকে রেহাই পেতে চাই না আমরা, এই জায়গাকে ভুলে থাকতে পারি না আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় প্রিয় আপুরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি। তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আপনারা হয়তো অনেকেই আশা করছিলেন যে বিয়ের উপহারটা দেখিয়েছি, বিয়ে বাড়ি ব্লগ একটা শেয়ার করব। আসলে বিয়ের সময় মানে বিয়েতেও গিয়েছি, মেহেন্দিতেও গিয়েছি, সব কিছুতে গিয়েছি, কিন্তু ভিডিও করার একদম ইচ্ছেই আমার ছিল না। কারণ হলো একদম মানে পারমিশন না নিয়ে কারো এরকম চুপি চুপি ভিডিও করার অভ্যাস আমার মোটেও নেই। আমি কারো পার্সোনাল লাইফ আমি এখানে শেয়ার করতে আসিনি, আমি আমার লাইফটা শেয়ার করি শুধুমাত্র। তো ওই কারণেই আমি ওই বিয়েবাড়ির মানে কোনো ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তবে এটা আমি শিওর যে যদি আমি পারমিশন চাইতাম ওনারাও পারমিশন দিতেন। তবে এই তো আমি এমনিতেই ভাবলাম যে থাক, এটা শেয়ার না করলেও চলবে। তো এই কারণে 2-3 দিন, আজকে হয়তো 4 দিন পর আমি ভিডিও আপলোড করব। তো যাই হোক, আমি আমার লাইফস্টাইলটাই শেয়ার করি। এই তো সকালের দিকে উঠে আমি ফ্রিজ থেকে যা যা রান্না করব তা নামিয়ে নিয়েছি। আর ভিডিও শুরুতেই তো দেখতে পেরেছেন অনেকটা কই মাছ মামনি ওগুলোকে কাটছে। তো ওটা ছিল গতকাল রাতের ক্লিপ। ও অনেকটা কই মাছ একা একা কেটেছে। আমরা সবাই হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু আমরাও এক একটা কাজে ব্যস্ত থাকার কারণে পারিনি। তো যাই হোক, সকালে উঠেই এই তো আমি কই মাছ ভাজতে লাগলাম। কই মাছ দিয়ে লাউ রান্না হবে, তারপর হবে ছাগলের কলিজা ভুনা করব, পোলাও রান্না করব, তারপর বাচ্চাদের জন্য মগজ ভাজি করব। তো এইগুলো নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনারা আমার পাশে থেকে ভিডিওটি কন্টিনিউ করবেন। একটু একটু করে আজকে কিন্তু অনেকগুলো রান্না বান্না আছে, তাই একটু একটু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো ছাগলের মাংসতে দেখা যায় অনেক বেশি গন্ধ থাকে, তো কলিজাতে তো নিশ্চয়ই থাকবেও। ওই কারণে আমি একটা লেবু রস আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে, তারপর ভেজে রান্না করব। এরপরেও যখন খেতে গিয়েছি তখনই আমার গন্ধ লেগে গিয়েছিল, তখন আমি আর খেতে পারিনি। যাই হোক, এইদিকে আমি কই মাছটা ভালো করে টাটকা করে ভেজে নিয়েছি। এই মাছগুলো দেখা যায় একটু ভালো করে না ভাজলে আবার খাওয়াও যায় না। এই যে আজকে যে ভিডিওটি আমি করেছি, আজকে আমি কিন্তু খুব বেশি ব্যস্ত ছিলাম। তো যেহেতু 3-4 দিন হয়ে গিয়েছে কিছুই আমি আপলোড করিনি, এই কারণেই শুধুমাত্র করলাম। আর মনে মনে ভাবলাম যে এইরকম ব্যস্ততা তো প্রতিদিন থাকবে, এরকম করে হলে আমি আর শেয়ার করতে পারবো না। আর অনেকটা চ্যানেল, মানে একটা দুটো নয়, প্রায় 2-3টে চ্যানেল ওপেন করার পর আমি হঠাৎ করেই এরকম টাইম দিতে না পারার কারণে আমি গায়েব হয়ে যাই। তো এইবার কিন্তু এই চ্যানেল খোলার পর আমি নিজের কাছে প্রমিস করেছিলাম যে এইবার গ্যাপ হব না। তো এই কথা আমার আবারও মনে পড়লো, তাই ভাবলাম আজকে এই ভিডিও করে আজকে একটা শেয়ার করি। ব্যস্ততা তো থাকবেই, তার মধ্যে দিয়েও কাজ চালিয়ে যেতে হবে। যখন এসেই গেছি তখন আর হাল ছাড়লে হবে না, এই ভেবে সকাল থেকেই শুরু করলাম ভিডিওটা করা। তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমি কলিজা মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে চাও বসিয়েছি, আর ওইদিকে তো আবার লাউ রান্না হচ্ছে, তারপর কলিজাও হয়ে গিয়েছে, এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি। তো এইভাবেই টুকিটাকি করে আপনাদের সঙ্গে শেয়ার করা। আর যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন, তো আপনাদের যদি আমার এই সাদামাটা ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যান। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আবারও বলবো একটা সাবস্ক্রাইব করে যান আমার চ্যানেলটিকে। তো এই তো আমার লাউ রান্নার ফাইনাল লুক কই মাছ দিয়ে।
আমি এই 3 দিন ভিডিও দেইনি, এটা একদম সত্যি কথা। কিন্তু কোনো আপুদের ভিডিও আমি মিস করিনি। যাদের আমি সাবস্ক্রাইব করা আছে, আমি সব আপুদেরই ভিডিও দেখেছি। প্রতিদিন না হলেও একদিন অন্তর আমি সবার দেখেছি। তো যাই হোক, এই তো সব শেষে আমি বাচ্চাদের জন্য মগজ ভুনা করে নিচ্ছি। যেহেতু একদম অল্প পরিমাণে, তাই শুধু বাচ্চাদেরই হবে। আমার কিন্তু গরুর মগজ ভাজি খেতে বেশ ভালো লাগে। তো কয়েকদিন আগেই খেয়েছি। যাই হোক, এই তো আমি রান্নাবান্না শেষে করে নিয়ে আসলাম পোলাও আর কলিজা ভুনা। তো প্রথম কামড় দেওয়ার পর আমার এত গন্ধ লেগে গিয়েছিল, সত্যি কথা বলতে। তো আমি ফেলে দিয়েছি, মানে কলিজাটা আমি রেখে দিয়েছিলাম। আসলে মেয়ে মানুষের একটু গন্ধ বেশি লাগে, তো আমি পারিনি খেতে। তো যাই হোক, এই দেখুন কত বেশি কুয়াশা পড়েছে, মানে এত কুয়াশা। এখন বাজছে প্রায় 8:30টার মতো, আর এত কুয়াশা মনে হচ্ছে সকাল 5টা বা 6টা। তো আজকে কিন্তু খুব বেশি কুয়াশা পড়েছে, এই কুয়াশার মধ্যেই বেরিয়ে পড়েছি। আর এইদিকে কোথায় আছে না, মানে শুরুটা যেমনি হয় শেষটাও তেমনি হয়। তো আজকে আমাদের বাড়িরও গেটের তালা ভাঙা হয়েছে, কারণ হলো বাড়িতে তালার চাবি হারিয়ে গিয়েছে। আর এখানে আসার পর স্কুলে দেখি মানে তালাটাকে নষ্ট করে গিয়েছে, মানে তালা খোলা যাচ্ছে না। তাই একজন লোক এনে ম্যাডাম তালাটা ভাঙাচ্ছেন। মানে আমি একদিনে সেম কেস পেয়ে গেলাম। এইমাত্র বাড়ি থেকে আসলাম তালা ভেঙে, আর এখানেও এসে একই অবস্থা। যাই হোক, আল্লাহ হাফিজ।